डॉक्टर भी आएगा। आप नंबर दीजिए, मैं बात करता हूँ लोगों से। सब घर में है, डेट बॉडी 10-12 घंटा सड़ रहा है मेरा। मजाक बना के रखा है इन लोगों ने। अब এই ভিডিওটা হচ্ছে বর্ধমান হসপিটালের ভিডিও। এই ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের দেশকে রক্ষা করে সিআরপিএফ জওয়ানের হসপিটালে ভর্তি থাকায় মৃত্যু হয়। ওটা কি কারণে মৃত্যু হয়? ঠিকভাবে ডাক্তার না থাকার জন্য ট্রিটমেন্ট ঠিকভাবে পায় না, সেই কারণে সিআরপিএফ জওয়ান মৃত্যু হয়। আর সেই সিআরপিএফ অল জওয়ানরা চলে আসে আর তাতে হাঙ্গামা করে হসপিটালে। সেই ডাক্তারের যার ডিউটি ছিল সেই টাইমে সে ঠিকভাবে ডিউটি করে না, ডিউটি না করার জন্য তার ট্রিটমেন্ট পায় না, আর সেই কারণে তার মৃত্যু হয়। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দাও। যারা পুলিশের কাজ করে, সিআরপিএফ, বিএসএফ, তোমরা বুঝতে পারছো সে আমাদের দেশকে রক্ষা করে। আর তারাই যদি ঠিকভাবে ট্রিটমেন্ট না পায়, ডাক্তাররা ঠিকঠাক ডিউটি না করার জন্য, তাহলে আমরা সাধারণ যারা মানুষ, আমরা কি ঠিকঠাক ট্রিটমেন্ট পাবো? আশা করি না যে ঠিকঠাক আমরা ট্রিটমেন্ট পাবো। তাহলে আমি মনে করি যে আমরাও হয়তো ট্রিটমেন্ট ঠিকঠাক ঠিকঠাক হসপিটালে পায় না। আর আর সেই কারণে অনেক তোমার আমার মতো গরিব লোক হয়তো হসপিটালে মারা যায়। তো এই ভিডিওটা সেই জন্য বেশি বেশি শেয়ার করে দাও সবার কাছে, যাতে এই ভিডিওটা পৌঁছে যায় কিভাবে দেশটা চলছে। অনেক জায়গাতে এইভাবে হসপিটালে, সরকারি হসপিটালে ঠিকঠাক ডাক্তাররা ডিউটি করে না, আর ঠিকঠাক ট্রিটমেন্ট না পাওয়ার জন্য অনেক অনেক গরিব দুঃখীরা, তোমার আমার লোকের মৃত্যু হয়। আর এই ধরনের ডাক্তারদেরকে সঙ্গে সঙ্গে লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া দরকার। পদে 5টি লাত মেরে তাদের মাংস কেটে কুকুরকে খাইয়ে দেওয়া দরকার। আর তাদের লাইসেন্সকে পুরা ব্যান করে দেওয়া দরকার। আর এদেরকে লাত মেরে এদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া দরকার। আর সেই জন্য এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেওয়া, যাতে সবার কাছে পৌঁছে যায়।